গতকাল ছিল আমার জোহানের দ্বিতীয়তম জন্মদিন। গতকাল ওর 2 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এবার আমার ছেলে জীবনে খুব সুন্দর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? ছেলের জন্মদিনে সকালবেলা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমরা ঘরবাড়ি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো, আমার ছেলে কিন্তু আমাকে সব কাজে সাহায্য করছিল। তো আমার নিজের জন্মদিনটাও আমার কাছে খুব স্পেশাল এবং আমার হাজব্যান্ডের জন্মদিনটাও আমার কাছে সবসময় খুব স্পেশাল ছিল। আর এখন আমার ছেলের জন্মদিনটা আমার কাছে পুরোটা দিনই খুব আনন্দের ছিল। কাজবাজ শেষ করে আমরা রেডি হয়ে নিলাম। আমার ছেলে কিন্তু আজকে খুবই উৎফুল্ল, সে অলরেডি আমার জন্য সিঁড়িতে অপেক্ষা করছিল। যেহেতু ওর এখন 2 বছর হয়েছে এবং ও কিন্তু অনেক কিছুই বোঝে মাশাআল্লাহ। জোহানের জন্মদিনে জোহান তার জন্মদিনে আনন্দটা কিছু পথ শিশু এবং যারা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ যারা রাস্তার পাশে আমরা দেখি অনাহারে কিছু মানুষ থাকেন, তাদের সাথে শেয়ার করার জন্যই আসলে আমরা তাদের জন্য কিছু খাবারের আয়োজন করেছিলাম। খাবারগুলো আসলে আমরা একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম। তো ছেলে বাবা সেই খাবার দাবার রেডি করে আমাদের সাথে জন্য অপেক্ষা করছিল। এরপর আমরা সব খাবার দাবার গুছিয়ে একসাথে সবাই মিলে যাত্রা শুরু করলাম। ছেলের বাবা কিন্তু ভীষণ অসুস্থ, তারপরেও তার ছেলের সাথে অনেক কষ্ট করে তিনি সময় দিয়েছেন। আমরা রাস্তায় ঘুরে ঘুরে খাবারগুলো বিতরণ করেছিলাম। রাস্তার পাশে যে মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় ছিল সেই মানুষগুলোকে খাবার দিয়েছিলাম এবং আমি এবং আমার বাবুও কিন্তু খুব সুন্দর করে নিয়ে নিয়ে ছোট ছোট বাচ্চাদের এবং বৃদ্ধ যে মানুষগুলো বসা ছিল তাদেরকে খাবারগুলো দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদের এই বয়সটাই শেখার বয়স। আমিও চেয়েছি আমার ছেলে এই বয়স থেকে কিছু ভালো এক্সপিরিয়েন্স নিক, ওর কিছু অভিজ্ঞতাগুলো খুব ভালো হোক, এই মানুষগুলোর সাথে যেন ও ভবিষ্যতেও এইভাবে আনন্দগুলো শেয়ার করতে পারে। তবে একটা কথা বলি, বিশ্বাস করেন, যখন এই মানুষগুলোকে খাবার দিচ্ছিলাম এবং এই মানুষগুলোর মুখে যে ক্ষুধার্ত অবস্থায় যে খাবার পাওয়ার যে হাসি এবং যে তৃপ্তি, সেটা বলে বোঝানো যাবে না। এই কাজটা করতে এসে আমাদের যে আত্মতৃপ্তিটা হয়েছে এবং আমরা যে এতটাই ভালো লেগেছে, তো আমরা চিন্তা করি ভবিষ্যতেও আমরা এরকম ভালো কাজে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। আমি এটা আপনাদের সাথে শেয়ার করারও একটা উদ্দেশ্য আছে। আমরা পৃথিবীতে কত মানুষ, কিন্তু এই যে অসহায় যে মানুষগুলোর সংখ্যা কিন্তু খুবই কম। আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম থাকে। আমরা যদি সেই প্রোগ্রামে কিছুটা অংশ যদি এই মানুষগুলোর সাথে শেয়ার করি, তাহলে কিন্তু এনাদের আর এত কষ্ট দুঃখ বা এত অনাহারে থাকতে হয় না। তো আমার উদ্দেশ্য ছিল এটাই যে ভালো কাজে সবার উৎসাহ বাড়ুক এবং আমার এই কাজগুলো দেখে যদি আরো কিছু মানুষ যদি এইভাবেই এনাদের পাশে থাকেন, তাহলে আসলে এনাদের কষ্ট কিছুটা হলেও দূর হবে। একজন পিপাসার্থ মানুষ যদি পানি পায় আর একজন ক্ষুধার্ত মানুষ যদি খাবার পায়, তাহলে সেই খাবারটা খাওয়ার পরে তার যে তৃপ্তি এবং তার যে শান্তিটা সে পায়, সেটার জন্য কিন্তু মুখ থেকে আর দোয়া করার কোনো প্রয়োজন হয় না। এটা এমনিতেই আল্লাহর দরবারে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবাইকে এভাবে খাবার দিতে দিতে আমার বাবুও কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছে। ও আসলে একটা পর্যায়ে যে ঘুমিয়ে পড়েছিল। তো এরপরে আমাদের যে আঙ্কেল ছিলেন সাথে, উনি সবাইকে খাবারগুলো দিয়েছেন এবং তার কিছু কিছু অংশই আসলে আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমরা প্রায় 3 ঘন্টা এইভাবে জার্নি করেছিলাম। তো এভাবে আসলে আমরা আজকে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি এবং ভবিষ্যতেও এভাবেই কাটাতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা আস্তে আস্তে এই সংখ্যাটাও বাড়াতে চাই এবং আমাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই এনাদের পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার ছেলের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আমার ছেলে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে। তো আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।